দর্শক আসসালামু আলাইকুম। আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিও হচ্ছে কিভাবে আপনারা মোবাইল দিয়ে ব্যানার তৈরি করবেন। ঈদ আসলেই দেখা যায় যে বন্ধুবান্ধব প্রায় সবাই ঈদের শুভেচ্ছা ব্যানার পোস্ট করে, কিন্তু আপনি পারতেছেন না। কীভাবে আপনি একটি শুভেচ্ছা ব্যানার তৈরি করবেন তার সব প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো। কিভাবে আপনি একটি শুভেচ্ছা ব্যানার তৈরি করবেন। তার আগে একটি কথা, যারা আমাদের চ্যানেলে নতুন এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। দর্শক চলে আসলাম কাজে। কাজ শুরু করার আগে একটি কথা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে দেখবেন, না হলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন না। প্রথমে আপনাকে যা করতে হবে, চলে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে সার্চ করতে হবে রিমুভ, রিমুভ বিজি। রিমুভ বিজি লেখার পর এখানে সার্চ করবেন। এই যে কাঙ্ক্ষিত অ্যাপসটি দেখতে পাচ্ছেন, প্রথমে যে আসছে এই লোগোটি ভালো করে দেখে নিন। এই অ্যাপসটি আপনি আপনার ফোনে ইনস্টল করবেন। আমি সময় বাঁচানোর জন্য আগের থেকে ইনস্টল করে রাখছি। তারপর আরেকটি অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে, সেটি হচ্ছে Pixellab, PIXELLAB, Pixellab। এই অ্যাপসটি আপনাকে আপনার ফোনে ইনস্টল করতে হবে। লোগোটা ভালোভাবে দেখে নিন। এই দুটি অ্যাপস ইনস্টল হয়ে গেলে তারপরে আপনাকে যা করতে হবে, প্রথমে আপনাকে যেতে হবে রিমুভ বিজি, যে অ্যাপসটি আমরা ইনস্টল করলাম সেই অ্যাপসের ভিতর আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে যে আপলোড ইমেজ দেখতে পাচ্ছেন, এই আপলোড ইমেজে একটা ক্লিক দিতে হবে। যার পর এখানে ফটো বা গ্যালারি নামে অপশন আসবে, সেখানে একটি ক্লিক দিবেন। আপনি যে ছবিটি আপনার ব্যানারে দিতে চান সে ছবিটি এখান থেকে সিলেক্ট করবেন। আমার এই ছবিটি আমি দিতে চাই, এখান থেকে আমার এই ছবিটি সিলেক্ট করে নিলাম। আর কিছুক্ষণের মধ্যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে গেছে অলরেডি। তারপর আমাকে নিচের দিকে আসার পর এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশনে একটা ক্লিক দিবেন। তারপর ছবিটি সেভ হয়ে গেছে। এখান থেকে আমি সোজা কেটে দিয়ে বাইরে হয়ে আসবো। তারপর আমাকে যা করতে হবে, আমাকে যেতে হবে Pixellab, যে অ্যাপসটা ইনস্টল করলাম সেই অ্যাপসের ভিতর। Pixellab'ের ভিতরে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে যে আপনি 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এই 3 ডট এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ওপেন PLP ফাইল, এই যে দেখতে পাচ্ছেন, এই PLP ফাইলে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এই PLP ফাইল, এখানে আমার মেমোরিতে যা আছে PLP ফাইল, এই দুইটা ছিল, দুইটাই অলরেডি চলে আসছে। এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিব। এই দেখেন চলে আসছে। তার আগে একটি কথা, এই ফাইলটি একটি সাধারণ ফাইল না, ছবি না। আপনাকে এই ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। ডেসক্রিপশনে আমার এই লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে এখানে আমরা ছবি অ্যাড করব। এখন ছবি অ্যাড করার জন্য যা করতে হবে, আপনাকে এই প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে একটা ক্লিক দিতে হবে। দেওয়ার পর ফরম গ্যালারি, এখানে একটা ক্লিক দিবেন। আমরা যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম সেই ছবিটি এখানে শো করতেছে, এই ছবিটিতে একটা ক্লিক দিলাম। ছবিটি যদি ক্রপ করতে চান, কোনো দিকে ছোট বড় বা কোনো কিছু করতে চান, সেক্ষেত্রে এখান থেকে আপনি করে নিতে পারেন। আমার প্রয়োজন নাই তাই করলাম না। তারপরে দেখেন ছবিটি চলে আসলো এখানে। আমি এখন আমার প্রয়োজন মতো যতটুকু আমার লাগে ওই অনুযায়ী সাইজ বড় ছোট করে নিলাম। নেওয়ার পর একটা জিনিস লক্ষ্য করেন, এখন দেখেন আমার ছবিটি অলরেডি ব্যানারের ডিজাইনের উপরে চলে আসছে। এখন সেটাকে আমাকে নিচে করতে হবে। সেক্ষেত্রে আমাকে যা করতে হবে, এখানে মাঝখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে একটা ক্লিক দিতে হবে। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টু ব্যাক নামে একটা অপশন, এই টু ব্যাক অপশন, এই টু ব্যাকে একটা ক্লিক দিব।
কিন্তু আমার ছবিটা নিচে চলে গেছে। আর একটু বসিয়ে নিতে হবে। 2 ব্যাগে ক্লিক দেওয়ার পর আমার ছবিটা নিচে চলে গেছে। এখন কিন্তু মোটামুটি একটা ভালো লাগতেছে। তারপরে এখন সৌজন্যে আমার নাম দিব। সেক্ষেত্রে আমি সৌজন্যে একটা ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কলমের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন। এখানে কলমের মতো আইকন, এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে যে সৌজন্যের লেখাটা এখানে চলে আসছে। এখন আমি আমার নামটি এখানে দিয়ে দিব। ওকে করে দিলাম। এখন দেখেন আমার নামটি এখানে বসে গেছে। তারপরে এখন যদি আমি দিতে চাই যে আমার পদবি বা কোনো কিছু বা আমার কোনো সংগঠন বা প্রতিষ্ঠান, সেক্ষেত্রে আমি 3 ডটে একটা ক্লিক দেবো। দেওয়ার পর আবার এই কলমের মতো আইকন যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দেবো। 3 ডটটা মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর এখান থেকে আমার পরিমাণ মতো সাইজ ছোট বড় করতে পারবো চাইলে। এখন ঠিক আছে। এখান থেকে আমি চাইলে এটা সেভ করে আমার গ্যালারিতে নিতে পারবো। সেজন্য আমাকে যা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন সেভ দেওয়ার অপশন। এখানে সেভ দেওয়ার, এখন প্রজেক্ট সেভ দিতে পারবেন, ইমেজ আকারেও সেভ দিতে পারবেন। আমার প্রজেক্ট সেভ দেওয়ার প্রয়োজন নাই, তাই আমি ইমেজ আকারে সেভ দিলাম। সেভ টু গ্যালারি, এটা সেভ হয়ে গেছে। তারপর আপনি এখন চাইলে গ্যালারিতে যা দেখতে পারেন বা মেমোরি ভিতরে যা দেখতে পারেন আপনার ফাইল ম্যানেজারে। এই যে দেখেন আমাদের সেই যেটি ব্যানার তৈরি করলাম। এই ব্যানার ডিজাইনটি আমাদের ডেসক্রিপশন বোর্ডে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি সংগ্রহ করবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।